অনেকগুলো কাচ্চি বিরিয়ানির রেসিপি দেখে ভাবলাম আজ আমিও তৈরি করব কাচ্চি বিরিয়ানি। তবে পুরান ঢাকার কিংবা ফখরুদ্দিনের নয়, আজ হবে শিউলির কাচ্চি বিরিয়ানি। আসসালামু আলাইকুম। আজ কাচ্চি বিরিয়ানি করতে আমার যা যা লাগছে আজ আমি কাচ্চি বিরিয়ানি করছি খাসির মাংস দিয়ে। এখন মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেটের জন্য প্রথম আমার লাগবে পরিমাণ মতো লবণ দিব, আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিব। তো এই টক দই আর লবণ দিয়ে মাংসটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। দশ মিনিট হয়ে গেছে। এখন আমি সব মশলাগুলো দিয়ে আবার মাখাবো। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, লাল মরিচের গুঁড়ো দেব 1 চা চামচ, জয়ফল জয়রতি দিব প্রায় 1.5 টেবিল চামচ, পোস্তদানা বাটা দিব 1.5 টেবিল চামচ, এখানে কাজু বাদাম বাটা দিব প্রায় 1 টেবিল চামচের মতো, কালা জিরা গুঁড়া দিব 1 চা চামচ, গরম মশলার গুঁড়া দিব 1 চা চামচ। এখানে সব মশলাগুলো একসঙ্গে ভেজে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। তেল দিয়ে দিব প্রায় 1/2 কাপের মতো, আর 2 টুকরো দারুচিনি দিব, আর একটা তেজপাতা, আর দিব 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। এখন আমি সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে 1 ঘন্টার জন্য এভাবে ঢেকে রেখে দেব। আলুগুলোকে ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সামান্য একটু ঘি দিয়ে ভাজবো আলুটা। আলুগুলোকে একটু জাফরান কালার দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আজ আমি বাসমতি চাল দিয়ে করব এই কাচ্চি বিরিয়ানিটা।
এই তো চালটাকে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। চালটাকে সুন্দর করে ধুয়ে আমি প্রায় আধা ঘন্টার জন্য এভাবে একটা জালির মধ্যে ঝরা দিয়ে রাখবো। এদিকে আমি চুলায় একটি হাঁড়ির মধ্যে পানি বসিয়ে দিয়েছি, আর এখানে একটা তেজপাতা দিব আর সামান্য একটু লবণ দিব আর কি। এই যে চালটা একদম হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে পানিটা ফেলে ছেঁকে নেব আর কি। হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। এই তো ভাতটাকে আমি সুন্দর করে এইভাবে ঝরা দিয়েছি। যে ভাতটা একদম এরকম হবে। এখন আমার এই মেরিনেট মাংসগুলোকে পাতিলের মধ্যে সুন্দর করে, যে পাতিলে আমি বিরিয়ানিটা বসাবো, কাচ্চি বিরিয়ানিটা, বিছিয়ে দিব আর কি। এবার মাংসটার মধ্যে একটা স্মোকি ভাব আনার জন্য আমি 2 টুকরো কয়লা নিয়ে এভাবে ভিতরে দিয়ে দিয়েছি। প্রায় ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এখন কয়লার এটা উঠিয়ে ফেলবো। এখন আমি এখানে কিছু কাঠবাদাম বিছিয়ে দেব আর কিছু শাহি জিরা দিব। আলুগুলোকে সুন্দর করে বিছিয়ে দিব। আলু বোখারা দিয়ে দিব। কয়েকটা কিশমিশ দিব। রাইসটাকে সুন্দর করে বিছিয়ে দিব। এখন আমি 2টা লেয়ার করব। এখানে আমি কিছু জাফরান কালার দিয়েছি। দিয়ে দিব এখানে। এখন কিছু বেরেস্তা দিব, একটু আবার কিশমিশ দিয়ে দিলাম। সামান্য একটু ঘি দিব। আমি আবারও দিব আর কি লাস্টে। আবারও আমি রাইসটা দিয়ে দিব। এই তো এখন আমি লাস্ট ফিনিশিংটা দিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি বেরেস্তা, দিয়ে দিচ্ছি জাফরান মেশানো দুধ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি, একটু ফ্লেভার ভালো আসার জন্য। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আস্তে দিয়ে দিব।
আবারও দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখারা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেওড়া ওয়াটার, হয়ে গেল। এখন পাতিলটার কিনার দিয়ে এইভাবে আমি কিছু আটা মাখিয়ে নিয়েছি, এভাবে দিয়ে তারপর ঢাকনাটা এমনভাবে সিলগালা করতে হবে যেন কোনো বাতাস কিংবা বাষ্প বের হতে না পারে। এভাবে মুখটা দিয়ে ঢাকনা দিয়ে মেরে দিব সম্পূর্ণটা। খুব সুন্দরভাবে পুরা পাতিলটা এইভাবে মুখটা সিলগালা করতে হবে। এখান থেকে বেশি মোটা হয়ে গেছে, আমি টেনে টেনে নিচ্ছি আটাগুলোকে। এই কাজটা এখন ক্যামেরাটা আমার হাজবেন্ড ধরছে আর কি, তাকে নিয়ে আসছি ক্যামেরাটা ধরে রাখার জন্য। তো এইভাবে সুন্দর করে ঠিক করতে হবে আর কি। এই তো পুরা পাতিলটাকে আমি সুন্দরভাবে মুখটা মেরে দিয়েছি। এখন আমি একটু তাওয়ার মধ্যে পাতিলটা বসিয়ে দিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিব। চুলাটাকে একদম সর্বোচ্চ বাড়িয়ে আমি 10 মিনিট রান্না করতে থাকবো। এই তো চুলাটাকে একদম বাড়িয়ে দিয়েছি আর 10 মিনিট এভাবে রান্না করতে থাকবো। আর ঢাকনার যে মুখটা আছে এটাকে আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি চুলার আঁচটাকে কমিয়ে দিব। আর কমিয়ে এখন আমি আরও 45 মিনিট এটাকে এই মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো। তাহলে ফিরে আসছি 45 মিনিট পর। এই তো হয়ে গেছে আমার খুবই মজাদার কাচ্চি বিরিয়ানি। আমি চুলাটা এখন বন্ধ করে দিব। আর ঢাকনাটাকে এখন আমি ওপেন করব। এখন একটি পাতলা নাইফ দিয়ে এই কিনারের এই আটাগুলো এভাবে খুলে দিতে হবে। হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। মাংসটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন আমি একটা ডিশে এটাকে বেড়ে নিব। তৈরি হয়ে গেল আমার খুবই মজার কাচ্চি বিরিয়ানি। আশা করছি সবার ভালো লাগবে।
আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।